আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে আপনারা এই মন্ত্র দিয়ে কাজ করবেন। যারা বলতেছেন আপনারা খেলাতে বারবার হারেন, শুধু তাদের জন্য আজকের এই মন্ত্র। আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে বিস্তারিত ভিডিওতে বলবো, তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা আমার এই মায়াজাল কালো জাদু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আমি আপনাদেরকে শিখাবো এই মন্ত্র দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন। কিতাবে কিতাবে উল্লেখিত আছে যে কোনো ব্যক্তি যদি বারবার খেলাতে একইভাবে হারে, তাহলে সেই ব্যক্তি যদি এই মন্ত্র কাজে লাগায়, তাহলে সেই ব্যক্তির সাথে পারবে না কোনো প্লেয়ার। আমরা এই মন্ত্র খুবই পাওয়ারফুল। এই মন্ত্রের যে একটা প্রভাব আছে, শক্তি আছে, সেই মন্ত্রের প্রভাবটা তখন ওই ব্যক্তিদের উপরে পড়বে। তবে এটা সঠিকভাবে করা লাগবে। এই মন্ত্র আমি বলতেছি প্রথমে কীভাবে আপনি কাজটা করবেন। মনে রাখবেন শনি ও মঙ্গলবার। আবারও বলি, শনিবার বা মঙ্গলবার, সবচেয়ে শনিবারে ভালো হয়। এই মন্ত্রটা আপনি সিদ্ধ করে নেবেন। কিভাবে? আপনি ধূপ বা আগরবাতির সামনে বসিয়া এই মন্ত্রটা পড়িবেন। কতবার? আপনারা এই মন্ত্রটা ৪১ বার পাঠ করিবেন, প্রয়োগ করিবেন। এই মন্ত্র যখন ৪১ বার প্রয়োগ করিবেন, আপনার শরীরে এটা প্রাণ প্রতিষ্ঠা হবে, কার্যকারী হবে। আপনি দ্বিতীয়বার এই মন্ত্র যদি কোনো সুতাতে আপনার হচ্ছে, এটাই সুতাটা কিন্তু আপনার মাজারের সুতা, এটা অনেক জায়গাতে পাইনের দোকানে পাওয়া যায় সুতাটা। এই সুতোটার উপরে আপনারা মন্ত্রটা পড়বেন। আবারও ৪১ বার এই মন্ত্রটা পড়বেন এই সুতার উপরে পড়ে আপনার নিজের নাম প্রত্যেকবারে মন্ত্রটি উচ্চারণ করবেন। তাহলেই আপনি জিততে পারবেন। কেননা এই মন্ত্র আপনার এই সুতোটার উপর পড়বেন, প্রয়োগ করিয়া আপনি নিজের ডাইনাতে বাজুতে আপনি ব্যবহার করবেন। তবে খবরদার এটা কোমরে ব্যবহার করবেন না, কেন এটা মাজারের সুতা, এটা কোমরে ব্যবহার করা যায় না। এটা নিয়ম কারণ আছে। আপনার মাজাতে যদি ব্যবহার করেন তাহলে আপনার মাজা ব্যথা হতে পারে, মাজা ব্যথা করবে এবং আপনার ক্ষতি হবে শারীরিকভাবে। তাহলে আপনি কী করবেন, এটা শুধু ডাইনাতে প্রয়োগ করবেন, ঠিক আছে? ডাইনাতে এই মন্ত্রটা প্রয়োগ করবেন আপনি এই সুতার উপরে ৪১ বার পরিয়ে আপনি ভোগ দিবেন। প্রত্যেকবারে আপনার নিজের নাম বলবেন। তারপরে এই সুতোটা যখন আপনার প্রাণ প্রতিষ্ঠা হবে, তখন আপনার নিজের ডাইনাতে এটা ব্যবহার করে আপনি খেলার আসরে যান। আল্লাহর রহমতে দেখবেন আপনার পাতি মিস হবে না। আপনি এইটার মাধ্যমে আপনি যে কোনো খেলাতেই জিততে পারবেন। আপনার টানবে, আপনার রাশিফল এবং আপনার সর্বদিক ভালো থাকবে, ঠিক আছে? যে জায়গাতে আপনি খেলবেন, মনে রাখবেন সেখানে যাতে যে প্লেয়ারগুলো থাকে, আপনি সেই প্লেয়ারগুলোর সাথে আপনি এমনভাবে বসবেন, ঠিক আছে, যাতে আপনার সাথে আপনি কোনো রকম তারা বুঝতে না পারে, যাতে আপনার কাছে সুতোটা আছে। আপনি সুতোটার অভিমন্ত্রিত করবেন পুরিয়া। এটা করার পরে আপনার নিজে টাইনাতে পারবেন। আপনি দেখেন, একটু কাজ করে দেখেন আমার কোথায় কাজে ঠিক আছে কিনা, ঠিক আছে? চলো, ভালো থাকবেন সবাই। আজকের এই ভিডিওটা আশা করি আপনাদের কাজে আসবে। সবার কাছে ভিডিওটা শেয়ার করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন, একটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলটাতে। ওকে, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। তো মন্ত্রটা তো আমি বলি না, মন্ত্রটা আমি একবার বলতেছি, আপনার শোনেন। মন্ত্রটা হচ্ছে, বন্ধু সে বন্ধু, কালির কলিজা খাই, আল্লাহর নাম বন্দনা করি, রুহু বন্ধ, ৩৩ কোটি দেবতা চালান করি, ইয়াসিন কুলফু আহাদ, দর আল্লাহর দোহাই। ঠিক আছে? এই মন্ত্রটা সঠিকভাবে মুখস্থ করিবেন। মনে রাখবেন, এটি কুপুরি মন্ত্র, সঠিকভাবে প্রয়োগ করলে কাজ মিস নাই। এটা আপনার অভিজ্ঞতা আপনার উপরে নির্ভর।